আজ মেজমা কথা বলছে না, চিত্রা কথা বলছে সঞ্চিতার বন্ধু। আর আমাকে 100 বার কথা বলতে হবে। আমার বন্ধু যে এত বছর এই কথাটা জানতো যে ও এ বাড়ির বড় বউ, সে এখন জানতে পারছে যে শুধু ও নয় আরেকজন। তোমার মায়ের অহংকার ছিল অগ্নি এই বাড়ির বড় বউ বলে। তুমি ভাবতে পারছো তোমার মায়ের কি অবস্থা হবে? আরেকটা বিয়ে করেছেন আপনি। বর্দা, সঞ্চিতার অবস্থাটা একবার দেখুন বর্দা। দোহাই আপনারা আর চুপ করে থাকবেন না, সত্যিটা স্বীকার করুন বর্দা। আপনি এই বিয়েটা কবে করলেন? আমরা তো কিচ্ছু জানতে পারলাম না। আর কেনই বা করলেন এরকম একটা কাজ? কেন বর্দা? এটা হতে পারে না, এটা হতে পারে না কিছুতেই। মায়ের সঙ্গে ইনজাস্টিস আমি আবার হতে দেবো না, কিছুতেই দেবো না। বুঝতে পারছিস কি হচ্ছে? তোর বুঝতে পারছিস কি? সব ও করাচ্ছে, এসব কিছু হচ্ছে ওর জন্য। মা 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 প্লিজ একবার চোখ খোলো। মা মা বেরিয়ে যাও, এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। লজ্জা করে না আমাকে বিয়ে করে এখন বাড়ি থেকে বের করে দিচ্ছ? মিস্টার সমীর গো, উত্তর দিন। চুপ করে আছেন কেন? উত্তর দিন। আমার মা যখন এই বাড়ি থেকে চলে গেছিল, একটা প্রশ্ন আমার মনে সব সময় আসতো, যে কেউ কেন আমার মাকে খুঁজতে যায়নি। আমি সব সময় ভেবেছি যে এই শেফের ভয় কেউ যায়নি, আপনিও তাই। কিন্তু আজ তো দেখছি ব্যাপারটা পুরো অন্যরকম। আপনি আমার মাকে কোনোদিন খুঁজতেই চাননি, কারণ আপনি চেয়েছিলেন ওনার সঙ্গে বিয়ে করে একটা সংসার করে আলাদা করে থাকতে। চিৎকার করবেন না, গলা নামিয়ে কথা বলুন। চিৎকার করার সব অধিকার আপনি হারিয়েছেন। আজই একটা বিচার হবে, বিচার হবে। এই শেফ, আজ আপনি কিছু বলবেন না? দেখুন দেখুন দেখুন, আপনার বড় ছেলেকে দেখুন। একদিন আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন না আপনি, শুধুমাত্র এইটা প্রমাণ করার জন্য যে এই বাড়ি কত মহান। আজ আবার সেই দিন এসছে। প্রমাণ করুন। আমিও দেখতে চাই আপনি আপনার ছেলের প্রতি কি বিচার করেন। দাঁড়াও দাদু ভাই, আর কথা বাড়িও না। কথা দিয়ে সব সমস্যার মীমাংসা করা যায় না দাদু ভাই। শোনো মেয়ে, তুমি কে আমি জানি না, আমি জানতে চাইও না। আমি শুধু তোমায় বলছি, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাও। না মা, উনি কোথাও যাবেন না। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।